নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। রাজ্যের বিভিন্ন জেলাতে আইসিডিএস পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো এবং এডমিট কার্ড পুরোপুরি ডাউনলোড শুরু হয়ে গেল। রাজ্যের 3টি জেলার আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। তো ভিডিওটি দেখো কোন কোন জেলাতে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো এবং কত তারিখে পরীক্ষা হবে এবং এডমিট কার্ড তোমরা কি করে ডাউনলোড করতে পারবে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জানাবো। বিভিন্ন জেলাতে বিভিন্ন তারিখে পরীক্ষা হচ্ছে, তো যারা অ্যাপ্লাই করেছো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রত্যেকটা বিষয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো এবং বাকি জেলাগুলোতে কবে পরীক্ষা হবে এবং কবে নিয়োগ হবে সেটাও আমি তোমাদের জানাবো। পাশাপাশি পরীক্ষার সিলেবাস এবং বাংলা ভাষার রচনা কোনগুলো ইম্পর্টেন্ট, আশা করি রাজ্যের প্রত্যেকটা জেলাতেই নতুন করে নিয়োগ শুরু হতে যাচ্ছে এবং বেশ কিছু জেলাতে বর্তমানে আবেদন চলছে এবং বাকি জেলাগুলোতেও খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তো ভিডিওটি সবার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি কোন কোন জেলাতে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো এবং কত তারিখে পরীক্ষা হবে এবং এডমিট কার্ড তোমরা কি করে ডাউনলোড করতে পারবে, প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। উত্তর 24 পরগনা জেলাতে আইসিডিএস পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। যারা তোমরা অ্যাপ্লাই করেছো, যারা আবেদন করেছো, উত্তর 24 পরগনা জেলার আইসিডিএস পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। যারা ফর্ম ফিল আপ করেছো 02/03/2024 থেকে 02/04/2024 পর্যন্ত এই তারিখের মধ্যে যারা অ্যাপ্লাই করেছো তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। অর্থাৎ মার্চের 2 তারিখে যারা অ্যাপ্লাই করেছো উত্তর 24 পরগনা জেলাতে তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। পরীক্ষার তারিখ 25 আগস্ট 2024 তারিখে, আগস্ট মাসের 25 তারিখে পরীক্ষা হচ্ছে। দুটি শিফটে পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার স্থান এবং সময় সেটা জানতে পারবে যখন তোমরা এডমিট কার্ড ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। যারা অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা সেখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো। তোমাদের স্থান এবং পরীক্ষার সময় তোমরা জানতে পারবে। তো প্রথমে তোমাদের এডমিট ডাউনলোড করে নিতে হবে, সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। যারা 02/03/2024 থেকে 02/04/2024 মধ্যে যারা অ্যাপ্লাই করেছো তোমাদের পরীক্ষা 25 আগস্ট পরীক্ষা হচ্ছে। এডমিট ডাউনলোড করার জন্য লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারো। যদি ডাউনলোড করতে কারো কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এরপরে দেখে নিচ্ছি আর কোন কোন জেলাতে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। কোচবিহার জেলাতে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। যারা তোমরা 11 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে অ্যাপ্লাই করেছো তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। যারা কোচবিহার জেলা থেকে অ্যাপ্লাই করেছো এই তারিখের মধ্যে তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। হেল্পার পদের পরীক্ষা 27 সেপ্টেম্বর, হেল্পার পদের পরীক্ষা 27 সেপ্টেম্বর এবং ওয়ার্কার পদের পরীক্ষা 28 সেপ্টেম্বর। তো তোমরা তারিখগুলো দেখতে পাচ্ছ, এই তারিখে তোমাদের পরীক্ষা হবে। কোচবিহারের বিভিন্ন লোকেশনে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার লোকেশন এবং পরীক্ষার সময় সেটা তোমরা জানতে পারবে এডমিট কার্ড ডাউনলোড করার পর। যে সকল প্রার্থী অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা এই লিঙ্কে গিয়ে এডমিট ডাউনলোড করতে হবে এবং প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। 11/7/2024 থেকে 5/8/2024 মধ্যে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করেছো তোমাদের পরীক্ষা হেল্পার পদে 27 সেপ্টেম্বর এবং ওয়ার্কার পদে 28 সেপ্টেম্বর পরীক্ষা হচ্ছে। এডমিট ডাউনলোড করার জন্য লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারো। কারো কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে দেখে নিচ্ছি এরপরে আর কোন জেলাতে পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো সেটাও আমরা দেখে নিচ্ছি এবং আইসিডিএসের প্রত্যেকটা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আলিপুরদুয়ার জেলাতে আইসিডিএস পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। যে সকল প্রার্থী 20 ফেব্রুয়ারি 2024 থেকে 20 মার্চ 2024 মধ্যে অ্যাপ্লাই করেছো তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ পরীক্ষা হচ্ছে এবং এডমিট ডাউনলোড করার জন্য এই লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে গিয়ে তোমাদের এডমিট ডাউনলোড করতে হবে। সেখান থেকেই তোমরা জানতে পারবে কোন লোকেশনে তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষার সময় জানতে পারবে। যে সকল প্রার্থী আলিপুরদুয়ার জেলার থেকে অ্যাপ্লাই করেছো 20 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো 28 সেপ্টেম্বর। এডমিট ডাউনলোড করার জন্য প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই নাম্বার দিয়ে তোমরা সরাসরি এডমিট ডাউনলোড করতে পারো। যদি কারো কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং বাকি জেলাগুলোতে যেখানে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে সেই সমস্ত জেলাতে খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে যাচ্ছে এবং পরীক্ষার প্রত্যেকটা তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই যখনই নোটিশ পাবলিশ হবে প্রত্যেকটা তথ্য তোমরা আইসিডিএসের প্রত্যেকটা তথ্য তোমরা সময় মতো পেতে থাকবে এবং নতুন নিয়োগ রাজ্যের বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন ব্লকে শুরু হতে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে। এবং যে সকল প্রার্থী তোমরা অ্যাপ্লাই করেছো বা করবে, যে সকল প্রার্থী তোমরা পরীক্ষায় বসবে তোমাদের পরীক্ষার জন্য যে সিলেবাস সেটা নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি, কেননা সিলেবাস সেম আছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে। যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক, পাশাপাশি বাংলা রচনা
যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। যারা পরীক্ষায় বসতে চলছো এবং যারা এখনও অ্যাপ্লাই করোনি তোমরাও ভিডিওটি দেখতে পারো। খুবই ইম্পর্টেন্ট টপিক, যেগুলো তোমাদের শিখতে হবে, জানতে হবে, তবেই তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ইম্পর্টেন্ট টপিক পাশাপাশি বাংলা রচনা কোনগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, চাইলে অবশ্যই তোমরা নোট ডাউন করে নিতে পারো। প্রত্যেকেরই প্রথমে একটা পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে। যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাশ করবে তারা সরাসরি মৌখিক পরীক্ষায় ডাক পাবে, যেখানে 10 নম্বর মৌখিক পরীক্ষার জন্য থাকবে। তো এই পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষায় তোমাদের ভাগ্য নির্ধারণ হবে যে তোমরা সিলেক্টেড হবে কি না। খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেখানে 90 নম্বরের একটি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। তো এরপরে জানিয়ে দিচ্ছি যে পরীক্ষার বিষয়বস্তুগুলো কি কি থাকে। বাংলা রচনা লিখন, যেখানে 15 নম্বর থাকবে। 150 শব্দের রচনা লিখন, যেখানে একটি মাত্র রচনা থাকবে। এখানে তোমাদের 150 শব্দের রচনা লিখতে হচ্ছে, এখানে 15 নাম্বার থাকছে। তো এই রচনা লিখন খুব ইম্পর্টেন্ট, কেননা এখান থেকেই যদি তোমরা 10 বা 10-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাও, 10 বা 10-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের যে অল ওভার একটা স্কোর পরীক্ষার সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। ভালো নাম্বার পেতে রচনা তোমাদের লিখতেই হবে, যেখানে 10 বা 10-এর কাছাকাছি তোমাদের নাম্বার তুলতে হবে। পাশাপাশি পাটিগণিত থাকবে 20 নাম্বার, এবং জানি রাখি প্রত্যেকটায় 8 টু মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। পাটিগণিত থাকবে 10টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে, অর্থাৎ 20 নাম্বার থাকছে পাটিগণিতে। ম্যাথ থেকে শুধুমাত্র পাটিগণিতই থাকবে, বীজগণিত বা পরিমিতির কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পাটিগণিত থাকবে ম্যাথ থেকে। সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার থাকবে, যেখানে বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন থাকে। প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জানাবো ভিডিওতে। পুষ্টি এবং জনস্বাস্থ্য থেকে থাকবে 15 নাম্বার, এবং ইংরেজি থেকে থাকবে 15 নাম্বার। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে 90 নাম্বার টোটাল পরীক্ষার থাকছে, 90-এর মধ্যে পরীক্ষা থাকছে। যারা আবেদন করবে প্রত্যেকেরই পরীক্ষা দিতে হচ্ছে, এবং এই পরীক্ষায় কমপক্ষে বা ন্যূনতম তোমাদের 30 নাম্বার তুলতেই হবে। ন্যূনতম 30 নাম্বার তুলতেই হবে পাস করার জন্য, এবং পাস করলেই তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে, যেখানে 10 নাম্বারে একটা মৌখিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় 30-এর বেশি তুলবে তারা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে, এবং যারা কম পাবে তারা কিন্তু পুরোপুরি ফেল হয়ে যাবে এই পরীক্ষায়। বোঝা গেল? এবং জানিয়ে রাখি আরও একটি কথা, যে এখানে 30 নাম্বার পেলেই যে তোমরা পাস করলে বা পাস করার পরেই যে তোমাদের চাকরি হয়ে যাবে বা সিলেক্টেড হবে তার কোনো মানে নেই। এখানে 30 শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য, এবং পরবর্তী সময়ে যার যত ভালো নাম্বার তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। লিখিত পরীক্ষা 90 এবং মৌখিক পরীক্ষা 10 নাম্বার, এই টোটাল 100-র ভিত্তিতে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু সিলেক্টেড হবে। ধরো তুমি 30 পেয়ে পাস করলে, মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড করলে, যেখানে 7 পেলে, 37 নাম্বার তোমার টোটাল। তবে মেরিট যে বেরিয়েছে সেখানে 45 নাম্বারে মেরিট, অর্থাৎ ন্যূনতম 45 নাম্বারে সিলেক্টেড করা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা লিখিত পরীক্ষায় 30 পেয়ে পাস করেও কিন্তু তোমরা এখানে সিলেক্টেড হবে না। বোঝা গেল? তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এখানে শুধুমাত্র পাস নয়, তোমাদের একটি যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাস করতে হবে, তবেই কিন্তু তোমাদের হাতে কিন্তু সুযোগ থাকবে। বোঝা গেল? শুধুমাত্র ন্যূনতম নাম্বার নিয়ে পাস করলাম, মৌখিক পরীক্ষায় ডাক পেলাম, সেখানে অ্যাটেন্ড করলাম, তার মানে এটা নয় যে তোমরা চাকরি পেয়ে যাবে। এখানে যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে এবং যথেষ্ট ভালো নাম্বার তুলতে হবে, তবেই তোমাদের হাতে একটা সুযোগ থাকবে। কেননা প্রচুর প্রার্থী দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে এবং প্রিপারেশন নিচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো নাম্বার তুলতে হবে এখানে সিলেক্টেড হওয়ার জন্য। শুধুমাত্র 30 তুলে পাস করে কোনো লাভ থাকবে না, আমি বারংবার বলছি। এবং নিজের জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পাবে, নিজের জেলাতেই পরীক্ষার সেন্টার পাবে, নিজের জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পাচ্ছ। এবং আরও একটি তথ্য জানিয়ে রাখি, ফর্ম ফিল আপের 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। 1 থেকে 1.5 মাস তোমরা পাবে পরীক্ষার জন্য সময়। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে নোটিশ পাবলিশ হয়ে গেলে তোমরা বেশি একটা সময় পাবে না বই পড়ার জন্য। যা পড়তে হবে, যা প্রিপারেশন নিতে হবে এখন থেকেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। নোটিশ বেরিয়ে গেলে বা ফর্ম ফিল আপের পর তোমরা বেশি একটা সময় পাবে না। 1 থেকে 1.5 মাসের মধ্যেই পরীক্ষা হবে, এবং পরীক্ষা 2 ঘন্টার তোমাদের একটি পরীক্ষা হবে, যেখানে 90 নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে। তো আমি একটু আগেই তোমাদের বিষয়বস্তুগুলো দেখিয়ে দিলাম। এই বছরের জন্য রচনা কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়বে অনেকেরই ধারণা নেই। তো চাইলে অবশ্যই তোমরা নোট করে নিতে পারো। আমি এই রচনাগুলো দিয়ে দিচ্ছি, চাইলে নোট করে নিতে পারো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। 15 নাম্বার থাকে রচনাতে, একটি মাত্র রচনা লিখতে হয়, যেখানে 150 শব্দের মধ্যে লিখতে হবে, 150 শব্দের মধ্যে লিখতে হবে। এই রচনাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, চাইলে অবশ্যই নোট করে নিতে পারো।
রক্তদান একটি মহৎ কাজ, এর সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। এ ধরনের প্রশ্ন আসতে পারে। কন্যা ভ্রূণ হত্যার সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। শিশু শ্রম এবং তার প্রতিকারের সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। পাশাপাশি নারী শিক্ষা এবং প্রয়োজনীয়তা, ডেঙ্গু মহামারী এবং তার প্রতিকার, লক্ষ্মীর ভাণ্ডার, এছাড়াও কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রীর পাশাপাশি রূপশ্রী প্রকল্পের সম্পর্কেও তোমাদের পড়তে হবে। এছাড়াও বাংলার ঋতু বৈচিত্র্য সম্পর্কে 150 শব্দের রচনা লিখুন। মিড ডে মিল, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, চাইলে অবশ্যই নোট করে নিতে পারো। এই বছরের পরীক্ষায় আসার মতো প্রত্যেকটাই চাইলে অবশ্যই নোট করে নিতে পারো। রক্তদান থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প, কন্যা ভ্রূণ হত্যা, শিশুশ্রম, নারীর শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে 150 শব্দের রচনা লিখো। ডেঙ্গু মহামারী ও তার প্রতিকার, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প, বাংলার ঋতু বৈচিত্র্য এবং মিড ডে মিল প্রত্যেকটা ইম্পর্টেন্ট, চাইলে অবশ্যই নোট করে নিতে পারো। তো এই কয়টি এর মধ্যে শিখে নাও। যদি আরও তোমরা চাও কমেন্ট করে জানাও, আমি আরও তোমাদের রচনা দিয়ে দিব, যেখানে 15 নাম্বার থাকবে। এই রচনাতে তোমাদের মিনিমাম 10 যদি তোলো, সেক্ষেত্রে তোমাদের ওভারঅল যে স্কোর সেটা অনেকটাই ভালো হবে। সেক্ষেত্রে রচনার দিকে তোমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং সাধারণ জ্ঞান থেকে যেগুলো তোমাদের পড়তে হবে আমি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি, চাইলে নোট করে নিতে পারো। সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স 2023 থেকে বর্তমান সময়কালীন প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হচ্ছে। পাশাপাশি ইতিহাসের বিভিন্ন যুদ্ধ, প্রাচীন ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রত্যেকটাই ফলো করতে হবে। একটু মাধ্যমিক লেভেলের অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের পড়তে হচ্ছে। ভূগোলের নদ নদী, পাহাড় পর্বত, পশ্চিমবঙ্গের ভূগোল প্রত্যেকটাই ফলো করতে হবে। এছাড়াও সংবিধান থেকে তোমরা প্রশ্ন পাবে, সংবিধান থেকে প্রশ্ন আসবে। জীবনবিজ্ঞান থেকে পুষ্টি এবং বিভিন্ন রোগ ও তার প্রতিকারের সম্পর্কে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের জিকে খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের জিকে, শিল্প এবং সাহিত্যের সম্পর্কে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। বই এবং লেখক থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। বই এবং লেখক থেকে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন পুরস্কারের সম্পর্কে প্রশ্ন আসতে পারে এবং গুরুত্বপূর্ণ 3, এছাড়াও অর্থনীতি, এছাড়াও প্রযুক্তি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, প্রতিবেশী দেশ এবং তার রাজধানী, এখান থেকেও তোমরা প্রশ্ন পেতে পারো। তো এগুলো ইম্পর্টেন্ট টপিক। আমি বাংলার রচনা এবং তোমাদের সাধারণ জ্ঞান থেকে টপিক ওয়াইজ আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং খুব তাড়াতাড়ি ম্যাথ এবং ইংলিশের পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, কোনগুলো টপিক তোমাদের পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক এই বছরের জন্য। যারা জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে। বর্তমানে এই 3 জেলার পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। উত্তর 24 পরগনা, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 3 জেলার পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। বিভিন্ন তারিখে পরীক্ষা হচ্ছে। পাশাপাশি যে সকল জেলাতে তোমরা অ্যাপ্লাই করেছো তোমাদেরও পরীক্ষার তারিখ খুব তাড়াতাড়ি ঘোষণা হতে যাচ্ছে। তো অবশ্যই তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, কেননা এখানে প্রচুর প্রার্থী অ্যাপ্লাই করেছে। সেক্ষেত্রে যাদের স্কোর ভালো হবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। তো তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। এবং যারা তোমরা নতুন ভ্যাকেন্সিসের জন্য ওয়েট করে আছো, কোন জেলার থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নতুন কোনো নিয়োগ শুরু হবে সবার আগে ভিডিও করে জানাবো। তো ICDS এর সমস্ত তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।